আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকল পরীক্ষার্থীদের জন্য। তোমরা জানো কিছুদিন বাদে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইনফ্যাক্ট এসএসসি যাই বলো, শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এ সম্পর্কিত আজকে ভিডিওটি। অনেক স্টুডেন্ট আছে সারা বছর অনেক হার্ড ওয়ার্ক করে, অনেক স্ট্রাগল করে প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট পায় না। এর পিছনে অনেক কারণ বিশ্লেষণ করা যায়। তবে আবার কিছু স্টুডেন্ট আছে যে একটু গুছিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষার আগে সময়টুকু প্রপারলি কাজে লাগিয়ে ইউটিলাইজ করে ভালো একটা রেজাল্ট করতে পেরেছে। আমরা আজকে দেখবো কার্যকরী পড়াশোনা এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটা অ্যাকচুয়ালি কি করা উচিত, কি কি স্কিপ করা উচিত। 1 নম্বর টপিকে চলে যাব, বোর্ড প্রশ্ন সলভ করা। তো দেখবে যে একটা অধ্যায়ে যে টপিকগুলো তুমি পড়েছো, এই টপিকগুলো ভিন্ন ভিন্ন ভাবে বিগত বছরে আসছে। অর্থাৎ কোন কোন টপিকগুলা এইচএসসিতে বিগত বছরগুলোতে বেশি ফোকাস করা হয়েছে, বিভিন্ন ভাবে আসছে, কিভাবে সলভ করা যায়, উদ্দীপকটা কিভাবে চেঞ্জ করে আসছে, কিভাবে ডাইভার্সিটি ভেরিয়েশন নিয়ে আসা হয়েছে। যখন তুমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে, প্র্যাকটিস করবে, সলভ করবে, তখন এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এজন্য শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা চ্যাপ্টার পড়লে ফাইন, এর সাথে সাথে বোর্ড কোশ্চেনটা সলভ করবে। 2 নম্বর সূত্র, 2 নম্বর পয়েন্ট বলছিলাম, সূত্র অর্থাৎ ফিজিক্স যখন পড়বে, ফাইন, ফিজিক্স তুমি একটা চ্যাপ্টার ধরেছো, পুরো অধ্যায়টা বইটা টেক্সট বুকটা পড়লে, ওকে। তারপর কি করবে, তুমি কিছুক্ষণ টাইম নেবে, ফিজিক্সের যে ফর্মুলা গুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো জাস্ট খাতায় লিখে ফেলবে, এই রিলেটেড ম্যাথ গুলো প্র্যাকটিস করবে। যখনই ফিজিক্স পড়বে একটা নির্দিষ্ট টাইম তুমি বরাদ্দ করে রাখবে ম্যাথ গুলো প্র্যাকটিস করার জন্য। কেমিস্ট্রির কথা যদি বলা হয়, কেমিস্ট্রি পড়লে ফাইন, বাট সাথে সাথে কি করবে, খাতা কলম নিয়ে বসে গিয়ে বিক্রিয়াগুলো লিখে ফেলবে। বায়োলজির কথা বলি, তো বায়োলজির ক্ষেত্রে পড়ার পাশাপাশি চিত্রগুলা, ড্রয়িংটা প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, যখন দেখা যায় যে অধিকাংশ পড়ছি না, এই বলা থাকে যে চিত্র সহ বর্ণনা করো, চিত্র মেনশন করাই থাকে, দিতে বলা হয়। যদি চিত্রের উল্লেখ নাও থাকে, তারপরে যদি আমাদের সময় যদি থাকে, ওই অনুযায়ী যদি আমি চিত্রটা প্রোভাইড করতে পারি, লিখে দিয়ে আসতে পারি, ড্র করতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে না ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা পালন করবে। আমি 3 নম্বর পয়েন্টে চলে যাব, সূত্র নোট করে রাখা। এই যে ফিজিক্স কেমিস্ট্রি সূত্রের কথা বলছি, বা তুমি ম্যাথের সূত্রের কথা বলতে পারো, এটাকে তুমি একটা খাতায়, একটা A4 পেপারে তুমি নোট করলে ফাইন। অনেকে ক্যালেন্ডারের পেছনে ইউজ করতে পারো। তুমি কি করতে পারো, সবগুলো সূত্র একসাথে লিখে ছবি তুলে মোবাইলে ওয়ালপেপারে রেখে দিতে পারো, বারবার দেখা তুলে মুখস্থ হয়ে যাবে। তুমি ফাইন টেবিলের সামনে এটা হ্যাঙ্গিং করতে পারো। এক কথায় যত রকম ভাবে তোমার চোখের সামনে যেন বারবার পড়ে, যেন তুমি বারবার এটা দেখে চোখের দেখাতে যেন মুখস্থ হয়ে যায়, হয় এমনটা। 4 নম্বর, সৃজনশীল ম্যাথ সলভ করতে উদ্দীপকের মানগুলো আগে লিখবে। আমার ভাষায় বলছি, দেখবে যে তুমি বিভিন্ন সৃজনশীল বা পুরো বইটা ভালোভাবে তুমি কমপ্লিট করে গেছো, বিভিন্ন সূত্রগুলো, ফর্মুলাগুলো তুমি পারো, পাই, বাট উদ্দীপকে যে ভ্যালুগুলো দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে যে গড় হয়, সৃজনশীলের গড় হতে যে কোশ্চেনটা সেট করা আছে, কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সলভ করতে হবে, এটা অনেক সময় প্রবলেম হয়। এর মানে উদ্দীপকে যে মানগুলা দেওয়া আছে প্রতীক সহ তুমি মানগুলা গ নাম্বার লিখলে, ডান দিকে তুমি একটা দাগ দিয়ে কি করলে, ওই প্রতীক সহ মানগুলা জাস্ট লিখে ফেলবে। তাহলে লাভ কি হবে, ওই প্রতীকগুলা কোন কোন সূত্রে আছে এটা জাস্ট একটু থিঙ্কিং করবে, ওই অধ্যায় রিলেটেড সূত্রগুলা, তাহলে দেখবা যে সবগুলা প্রতীক, সবগুলা মান মিলে গেছে কোন সূত্রের সাথে, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে। সেটা নিজে থেকে জাজ করা যায়। তো টেকনিকটা কি, প্রতীক সহ মানগুলো উদ্দীপক থেকে গভীরের জন্য আগে তুলে ফেলা। গাণিতিক পদার্থ বা রসায়ন বইটি সংগ্রহ করা, ফাইন। তো বিগত সালের প্রশ্নগুলো আমি আগে বলছিলাম, বোর্ডগুলো প্রশ্নগুলো তো সলভ করতে হবে, এর সাথে সাথে একটু করতে পারো। অনেকে ফিজিক্সের জন্য ককটেল, কেমিস্ট্রির জন্য এক্সপেরিমেন্ট, যাই হোক, মানে এই যে টাইপের বইগুলা এটা নিতে হবে তা না, এই টাইপের লেকচার পাবলিকেশন করা আছে, যেগুলো আছে, রয়্যালস পাবলিকেশন করা আছে, এটাও হলো। যেটা বলছিলাম, গাণিতিক পদার্থ বিজ্ঞান, গাণিতিক রসায়ন বইগুলো সংগ্রহ রাখতে পারো, তাহলে কি হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো পাচ্ছে, এক্সট্রা কিছু কোশ্চেন পাবে, একই সাথে অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডভান্স কিছু কোশ্চেন সলভ করতে পারছো, তোমার বেসিক টার্মসটাও হবে। দৈনিক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির চর্চা করা। বাংলা ইংলিশ যদি পড়তে হবে ফাইন, বাট এমন ভাবে আমরা রুটিন করবো যেন এই সাবজেক্ট গুলা, কোনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলো যেন প্রত্যেক দিন আমাদের রুটিনে থাকে। অ্যাটলিস্ট কিছু টাইম হলেও এগুলো যেন আমরা প্র্যাকটিস করে ধারাবাহিকতা ধরে রাখি। আচ্ছা, পরীক্ষার পড়া প্ল্যানিং, ধরলাম পরীক্ষার আগে 16 দিন ছুটি আছে, মানে 16 দিন সময় আছে, 16 দিন পর থেকে পরীক্ষা। কি করতে পারি, সময়টা ভাগ করতে পারি। আমি যদি মেজর একটা সাবজেক্টের কথা বলি, মেজর নন মেজর বলে কিছু নাই, এগুলো সায়েন্সের জন্য বলতে পারো যে কোর সাবজেক্ট বা ইম্পর্টেন্স স্টুডেন্টসদের বেশি দেয়। মূল কথায় আসি, 16 দিনকে 4 ভাগে যদি ভাগ করো, সোজা কথা কি, 4 4 16, তুমি 4 দিন করে যদি ফিজিক্স, 4 দিন করে কেমিস্ট্রি, এভাবে ভাগ করতে পারো, নো প্রবলেম। আমি বলছি পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্ট একটু রিভাইজ করার ট্রাই করবে। তাহলে কি হবে, ধরো তোমার বাংলার পরে ইংলিশ আছে, ইংলিশটা যদি আগেই তুমি প্র্যাকটিস বা রিভাইজটা অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারো, এনিহাও যদি কমপ্লিট রাখতে পারো, তাহলে তোমাকে মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করবে, টেনশন ফ্রি থাকতে পারবে। এই যে বাংলা ফাইন, এখন বাংলার জন্য যে 2 দিন আগে থেকে তুমি বা 3 দিন আগে থেকে পড়া শুরু করলে,
তখন কিন্তু আবার ইংলিশ নিয়ে তোমার ভাবতে হচ্ছে না, কারণ ইংলিশটা আগেই পড়ে ফেলছো। অর্থাৎ বাংলার পরে যে ইংলিশের জন্য যে প্রিপারেশনের যে মনস্তাত্ত্বিক যে প্রিপারেশন, এটা তোমার আগেই যদি করে ফেলো, তাহলে ওই জায়গাটা তুমি টেনশন ফ্রি থাকবা, বাংলার জন্য ফুল ফোকাস দিয়ে এই 3 দিন বা 2 দিন পড়াশোনা করতে পারবে, দুদিনেও হয়ে যায়। আচ্ছা, এবার আসো কি অধ্যায় চুজ করা। যেমন ধরো আমি যদি কেমিস্ট্রির কথাই বলি, তো কেমিস্ট্রি ফার্স্ট পার্টে কি আছে, 2 নাম্বার অধ্যায় গুণগত রসায়ন, 3 নাম্বার অধ্যায় জানো পরিমাণ কত, আমি দেখাবো এগুলা। হ্যাঁ, তো মূল কথায় আসি, এই যে কোন অধ্যায় থেকে সিকিউ কোশ্চেন থাকবে, কোন টপিক গুলো থেকে থাকে, এটাও কিন্তু তুমি ধরে ফেলতে পারো। বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করা, আমি সাজেশন দেখাবো কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য করা আছে। যেটা বলছিলাম, কোন অধ্যায় থেকে সিকিউ গুলা আছে, অলমোস্ট অধ্যায়গুলো থেকে আছে 8টা সৃজনশীল, অ্যান্সার করতে হবে 5টা। তুমি কোন কোন অধ্যায়গুলো তোমার ভালো প্রিপারেশন আছে, ভালো পার, তোমার কাছে ইজি বলে মনে হয়, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এমসিকিউ এর জন্য তো সবই পড়তে হবে, ফাইন। সিকিউ 10 মার্ক, তো এই জন্য সিকিউ এর জন্য আলাদাভাবে ম্যাথ বা সৃজনশীল প্র্যাকটিস যেটাকে বলে, এর জন্য অধ্যায়গুলো প্র্যাকটিস করো। এটা তোমার জন্য যেটা কমফোর্টেবল, প্রিফারেবল হয়, তোমার ইজি লাগে। ফিজিক্সের কথাটা বেশি থাকে। অনেক কেন বলছি কথাটা, অনেকে আছে যে ফিজিক্সের কথাই যদি বলে সবগুলো অধ্যায়, একটা অধ্যায় ভালো প্রিপারেশন নিয়ে গেছে, বাট কোন অধ্যায় প্রপারলি পারতেছে না, প্রত্যেকটা সৃজনশীলে কিছু কিছু কমন, ক পারতেছে, খ পারতেছে না, আবার গ পারতেছে, ঘ পারতেছে না, তাহলে কোনো লাভ হলো না। অর্থাৎ তুমি 5টা অধ্যায় পড়লা, এমন ভাবে প্রিপারেশন নিয়ে গেছো, 5টার কিছু তো তোমার সলভ করতে হবে, 5টা পারতো ফাইন, আর বেশি তো পারার প্রয়োজন নাই। মানে বলছি এ প্লাসটা এনসিআর করাটা এক প্রেজেন্ট তোমাকে সময় দেবে, এটা ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য সবই পড়তে হবে, অ্যাডমিশনের জন্য সবই পড়তে হবে, সারা বছরই পড়াশোনা করতে পড়বা, বা সেট নোটসের প্রিপারেশন হিসেবে চুজ করে একটু সিস্টেমেটিক ওয়েতে করবে, টেকনিক্যালি করবে। আচ্ছা, কেমিস্ট্রি সাজেশন দেখো, এটা আমি কেমিস্ট্রি সাজেশন তৈরি করেছি বিগত বছরে বিভিন্ন স্টুডেন্টদের বা সাফল্যের ধারাবাহিকতার উপর ডিপেন্ড করে যে সাজেশনটা প্রোভাইড করে আসছি। এবছর আমি দেখো, আমি এবার ফাঁকা রেখেছিলাম যে কেমিস্ট্রির জন্য একটা সাজেশন, এখানে আমি দেখাবো, ভিডিও ডিউরেশনটা অনেক লম্বা হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি আজকে সাজেশন পার্ট স্কিপ করছি, বাট আমি সাজেশনটা একটু শর্ট স্ক্রিনে দেখাবো। এটা নিয়ে আরেকটা ভিডিও থাকবে। এর পাশাপাশি আরেকটা কাজ করবো, আমি কি বলছিলাম, দৈনন্দিন পড়ার রুটিনটা কেমন হওয়া প্রয়োজন, তুমি কোন সাবজেক্ট কতটুকু সময় দিবা এটা নিয়ে, বা কোন কোন সাবজেক্ট কি কি দিন বা কিভাবে প্ল্যানিং করতে পারে, অ্যাকচুয়ালি এই স্টাডি প্ল্যানটা, ডেইলি রুটিনটা ইনশাআল্লাহ তৈরি করে দিব। ইনবক্স করতে পারো, যেটা বললাম তোমাদের এই কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম ইনবক্স করো, বা পরীক্ষার প্রস্তুতি রিলেটেড হোক, হ্যাঁ, বা এক্সাম হেক্স হোক, কার্যকরী পড়াশোনা, স্মরণ শক্তির দিক থেকে বিভিন্ন বিষয় নিয়ে এডুকেশনাল কন্টেন্ট গুলো তৈরি করে, তোমরা জানো আমার সেলফ কনফিডেন্স বইটাতে অনেক কিছু লেখা আছে, যেটা কার্যকরী পড়াশোনার উপায়, স্মরণ শক্তি বৃদ্ধির উপায়, বা এক্সাম হেক্স রিলেটেড অনেক কথা লেখা আছে। এগুলো যখন তুমি একটা অ্যাপ্লাই করবে, অবভিয়াসলি এখান থেকে তুমি পজিটিভ কিছু অবশ্যই পাবা। এই যে ভিডিওতে কষ্ট করে ভিডিও করছে, মানে ফ্যান অফ করে রাখতে হচ্ছে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার জন্য, এই যে ঘেমে গিয়ে যাচ্ছি, তোমাদের যদি ভালো একটা রেজাল্ট হয়, এটা আমার একটা অর্জন। অনেক স্টুডেন্টস আছে আমার ভালো ভালো পর্যায়ে আসো, বা ভালো রেজাল্ট করতেছো, এ প্লাস পেয়ে যাচ্ছ, এসএমএস করতেছো, অনেক সময় স্ক্রিনশট দিয়ে এগুলো আমি শেয়ার করি, তোমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্টসদের প্রচার করি, বলি, এটা কিন্তু আমার স্যাটিসফ্যাকশন কাজ করে, ভালো লাগে। তো এটাই আমার অর্জন। ফাইন, যেটা বলছিলাম কেমিস্ট্রির জন্য আমি সংক্ষেপে একটু নোট, যেহেতু সাজেশন কথা বলছিলাম, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কথাই বলি, সেকেন্ড পেপার দুইটাতে আছে, এটার আমি একটা স্ক্যান কপি বা পিডিএফটা যাদের প্রয়োজন ইনবক্স করবে, আমি ভিডিও যদিও করবো, এট প্রেজেন্ট যাদের প্রয়োজন ইনবক্স করতে পারে, পাঠিয়ে দেবো। 2 নম্বর হবে তোমরা দ্রাব্যতার গুণফল রিলেটেড টপিকস গুলো ভালোভাবে করবে, আইনিক গুণফল থেকে অবশ্যই পড়বে কিনা এই রিলেটেড টপিক। তারপর ধরো বিভিন্ন কক্ষপথ, কক্ষপথ রাদারফোর্ডের মডেলের কথা বলছি, এল এম এস এর মান নির্ণয় করে মোট ইলেকট্রন সংখ্যা বের করা, বুঝতে পারছো বলে। ইলেকট্রন স্থানান্তরের ফলে ধরলাম 2 নাম্বার থেকে 1 নাম্বার, 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসলো ইলেকট্রন, ইলেকট্রন স্থানান্তরে তরঙ্গ দৈর্ঘ্য কত, কোন রঙের রশ্মি বা বর্ণ তৈরি হবে, এই রিলেটেড কোশ্চেন। তাহলে এখান থেকে ধরতে পারে দুইটা সিকি মাস থাকবে, তো দুইটাই পারতে হবে এবং পারবা, প্র্যাকটিস করে চলে আসবে। 3 নাম্বার চ্যাপ্টারে আসছি, আইনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, এগুলো দিয়ে যদিও ভিডিও করবো, এটা 15 কপি ইনবক্স করবো। হ্যাঁ, দ্রবণীয়তা, হাইড্রোজেন বন্ধন এবং পরমাণুর আকার ক্রমের বৃদ্ধি দ্বারা এই রিলেটেড টপিকগুলো ভালোভাবে পড়বা। অরবিটাল সঞ্চরায়ন স্পেসিফিকলি কিছু সাজেস্ট করেছি, অ্যামোনিয়া, মিথেন, বেরিলিয়াম ক্লোরাইড, H2O, ওকে, CCl4, CCl3, BSC, এগুলো একটু বেশি প্র্যাকটিস করবা। সংকরণের কথা বলছি। চ্যাপ্টার 4, কেপি কেস এর মান নির্ণয় করা, পিএইচ এর মান নির্ণয় করা, দুই পাত্রের মিশ্রণে ক্ষার বা অ্যাসিড যোগে দ্রবণের প্রকৃতি কেমন হবে, লাসাটেলের নীতি প্রয়োগ, এটাকে চ্যাপ্টার 5 পড়ে দেবো। চ্যাপ্টার 5 এর মার্কস থাকবে ভিনেগার প্রস্তুত প্রণালী এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল। সো তোমরা, হ্যাঁ, আর প্রিজারভেটিভ কিভাবে খাদ্য সংরক্ষণে কাজে লাগে এটা একটু দেখবা। তাহলে এই যে বললাম, দেখো সংক্ষেপে অল্প টাইমের মধ্যে বললাম, যদি ধরে নিতে পারো এখান থেকে তুমি ম্যাক্সিমাম সংখ্যক সিকি প্রমাণ পাবা। আমার কথা প্রমাণের জন্য তুমি বিগত সালের কোশ্চেন গুলা সিকি গুলো একটু দেখো, বুঝতে পারবা। তো এরকম বিভিন্ন ভিডিও নিয়ে
বা বিভিন্ন ধরনের সাজেশন নিয়ে, বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে, বিভিন্ন বিষয়ে কিভাবে কার্যকর পড়াশোনা করা উচিত, দৈনিক রুটিন কেমন হওয়া প্রয়োজন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।